আরজিকর কাণ্ডের আবহে ডুরান্ড কাপের ডার্বি বাতিল ঘিরে রবিবার ধুন্ধুমার বাঁধে শহরে। প্রতিবাদীদের ওপর লাঠি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তারপরেও থামেনি প্রতিবাদ আন্দোলন। এই প্রেক্ষিতে আরজিকরে ভাঙচুরের ঘটনার পর ফের বড়সড় প্রশ্ন উঠল পুলিশের ভূমিকা নিয়ে। ফোন কলের অডিও প্রকাশ করে এক ফুটবল প্রেমী দাবি করেছেন রবিবার স্টেডিয়ামের বাইরে জমায়েতে না যাওয়ার কথা বলে হুমকি দেয় পুলিশ। হ্যাঁ, আপনাকে ফোন করেছিলাম। আমি বিধাননগর সাউথ থানা থেকে বলছি। আপনাদের একটা পোস্ট দেখেছি যে কালকে আপনারা প্রতিবাদ করার জন্য নাকি এতে আসছেন। হ্যাঁ, স্টেডিয়ামের ওখানে ওটা খেলাটা তো ক্যান্সেল করা হয়েছে, এই জন্য ওখানে প্রতিবাদের জন্য আসবেন না, ঠিক আছে? এটাই বলার স্যার। আপনি এবার বাকি সমর্থকদের সাথে সেটা আপনারা একটা কলকাতা পুলিশ পোস্ট করুন। ওটা আমরা করে দিয়েছি, আমরা অলরেডি সার্কুলেট করছি। ইস্ট বেঙ্গল সমর্থক প্রতিবাদ মিছিলে যাবেন বলে স্পষ্ট করে জানিয়ে দিলে ফের নিষেধ করা হয়। সেটা স্যার আমরা তো প্রতিবাদ মিছিলে স্যার আমরা যাবো স্যার। হ্যাঁ, কিন্তু আমরা তো যাবো, আপনাদেরকে বলে দিচ্ছি ওই জন্য যাতে না আসেন, সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেই ম্যাচটিকে শুধুমাত্র টি4 জন্য এরকম অজুহাত দিয়ে বাতিল করে দেওয়া হলো। সেটা তো স্যার ইস্ট বেঙ্গল মোহনবাগান না, এটা স্যার ডুরান্ড কমিটি নয়। আমাদের কাছে স্যার অনেক প্রমাণ আছে যেখানে কলকাতা পুলিশের আপত্তি আছে। ঠিক আছে, তো এবার স্যার ঠিক আছে, আপনি আমাকে জানিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে বিধাননগর সাউথ পুলিশ স্টেশন থেকে একটা ফোন আসে। ফোনটি আসে, আমার কাছে কল রেকর্ডিংও আছে। তো সে আমাকে ফোন করে বলে যে হ্যাঁ, আমরা আপনাদের একটা পোস্ট দেখলাম, আপনারা কালকে ওখানে যাবেন না। বারবার আমাকে 3 থেকে 4 বার একটাই কথা বলা হয় যাতে আমরা ওখানে না যাই। এবং আমার বন্ধুটিকে বলা হলো সে তার ফোন নাকি ট্র্যাক হচ্ছে, সে যাতে ওইখানে না যায়, সে গেলে তাকে নাকি তুলে নেওয়া হবে। এরকম হুমকির সুরে কথাবার্তা আমাদেরকে বলা হচ্ছে। প্রতিবাদকে আটকানোর জন্য পুলিশ আসে, আর সুষ্ঠুভাবে খেলা সম্পন্ন হোক তার জন্য পুলিশ নেই। আসলে উনি ভয় পাচ্ছেন মানুষকে, বিশেষত যৌবনকে ভয় পেয়েছেন। কারণ খেলার মাঠে যারা যাবে তারা আওয়াজ তুলতো গোটা বিশ্বের সামনে যে আরজিকরের জন্য বিচার চাই। মমতা ব্যানার্জি এটা শুনতে চাইছেন না, দেখতে চাইছেন না, কারণ উনি বিচারটাকে দিতে চাইছেন না, মামলাটাকে ঘোরাতে চাইছেন এই পুলিশকে দিয়ে। এই জন্য পুলিশ মন্ত্রীর পদত্যাগ করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ বন্ধ করতে চাইছেন, জনগণের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলের সমর্থকদেরকে বলবো, আপনারা প্রতিবাদ করুন। এই প্রতিবাদে প্রয়োজনে আমাকেও সঙ্গে পাবেন। পুলিশের ব্যাপারে পুলিশ তার বক্তব্য বলবে, কিন্তু আমি এইটুকুনি জানি যে আজকে শুধু ভারতবর্ষ বলে নয়, পৃথিবীর যে কোনো জায়গায় সভ্যতার নিদর্শন যেসব দেশে আছে, যেখানে একটা গণতন্ত্র আছে, পুলিশি ব্যবস্থা আছে, সেখানে যদি অবস্থা স্বাভাবিক না থাকে, জনগণের মধ্যে যে কোনো কারণে কোনো রোষ থাকে, যেটাকে বলা হয় সেন্সিটিভ সিচুয়েশন, সেখানে কোনো জমায়েতকে অ্যালাউ করা হয় না। কিন্তু কেন বাতিল করা হলো মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ? কারণ হিসেবে অডিও ক্লিপকে হাতিয়ার করেছে বিধাননগর কমিশনারেটও। সবাই আছে ফোন রেডি করে কাদাপাড়ার বলছে তোমাদেরকে সামনে হবে, তাই তোমাদেরকে বলছি আছে রেডি করে। আমরা তো ওল্টোডাঙ্গা থেকে আসবো, তো যেটুকু পারবো আমরা সামনে নিয়ে আসবো। স্পেসিফিক ইনপুট ছিল, কিছু অর্গানাইজেশনস, কিছু লোকজন সাধারণ অডিয়েন্সের মধ্যে ঢুকে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি করার পরিকল্পনা করে রেখেছিল। আপামর জনতাকে আমি নিবেদন করব, রিকোয়েস্ট করব, আজকে যেন কেউ এখানে জমায়েত না করে। অলরেডি আমরা 5 জনকে ডিটেইন করেছি। আগে থেকে গন্ডগোলের খবর ছিল বলে দাবি পুলিশের, যদিও এদিন তেমন কিছু হয়নি। তাহলে আরজিকরে ভাঙচুরের খবর কেন ছিল না পুলিশের কাছে? প্রশ্ন প্রতিবাদীদের। অরিত্রিক ভট্টাচার্য, জয়ন্ত পাল ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।